বন্ধুরা, ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলার পরেই কিন্তু ভারতীয় দল আবার একটি নতুন সিরিজ খেলতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ কিন্তু আসছে ভারতের মাটিতে একটি নতুন সিরিজ খেলার জন্য। বন্ধুরা, এই সিরিজে টেস্ট এবং টি-20 ম্যাচ রয়েছে। কয়টি টেস্ট ম্যাচ রয়েছে এবং কয়টি টি-20 ম্যাচ রয়েছে এবং এই ম্যাচগুলি কবে, কোথায় এবং কোন নতুন টাইমে শুরু হবে এবং টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াড কেমন হতে চলেছে, কারা কারা খেলতে চলেছে এই দলের বিরুদ্ধে, এই সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি একজন ভারতীয় ক্রিকেটের চরম ভক্ত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে 2-0 ব্যবধানে হেরে যায় এবং ঠিক তারপরেই কিন্তু ভারতীয় দল আবার একটি নতুন সিরিজ খেলতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে, যেটিতে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচ রয়েছে এবং প্রথমে খেলা হবে 2টি টেস্ট ম্যাচ এবং প্রথম ম্যাচটি শুরু হবে 19শে সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত চেন্নাই স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে 27শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত কানপুর ক্রিকেট স্টেডিয়ামে। বন্ধুরা, ঠিক তারপরেই কিন্তু শুরু হতে চলেছে 3টি টি-20 ম্যাচ। প্রথম টি-20 ম্যাচ শুরু হবে 6 অক্টোবর, দ্বিতীয় টি-20 ম্যাচ শুরু হবে 9 অক্টোবর এবং তৃতীয় টি-20 ম্যাচ শুরু হবে 12 অক্টোবর। বন্ধুরা, এই ম্যাচগুলি টিভিতে স্টার স্পোর্টসের যে কোনো চ্যানেলে এবং মোবাইলে দেখতে হলে জিও টিভিতে সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবে। এখন আসি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজের জন্য কিন্তু ভারতীয় টিম তাদের স্কোয়াড লিস্ট অলরেডি ঘোষণা করে দিয়েছে। বন্ধুরা, এই স্কোয়াড লিস্টে কিন্তু যারা যারা খেলতে চলেছে তারা হলো: ওপেনিংয়ে চলছে রোহিত শর্মা, সরফরাজ খান, শুভম গিল। মিডিল পজিশনে রয়েছে বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুয়েল, কেএল রাহুল, ঋষভ পান্ত। অলরাউন্ডারে রয়েছে অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। পেস বোলিংয়ে রয়েছে জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামি। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় টিমের জন্য কিন্তু এটি বিশাল একটি বড় সুখবর, কারণ মোহাম্মদ শামি কিন্তু আবার টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছে। বাংলাদেশের বিরুদ্ধেই কিন্তু তার আবার প্রথম ম্যাচ শুরু হবে। তো জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামির যুগলবন্দি একটি স্পেস অ্যাটাক দেখতে পাওয়া যাবে বাংলাদেশের বিরুদ্ধে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই সিরিজে কোন দল জেতার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে? বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা।